হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটা কথা না বললেই না। হুম আমি এটা মানে কোনো ধর্মকে ছোট করে বলতেছি না। মেন কথা হচ্ছে বাংলাদেশ, তাই না? এখানে তো বেশিরভাগই হচ্ছে মুসলিম। এখানে মুসলিম কান্ট্রি এটা, বাংলাদেশ না, মুসলিম কান্ট্রি। তো এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই থাকে। মুসলিমরা আমরা বেশি থাকি। তারপরও ইন্ডিয়াতে মুসলিমদের উপরে যেই অত্যাচার চলে, যেই অত্যাচার করে, তারপরে কি বুঝা তারেক রহমান এই পারমিশন দিল যে বাংলাদেশে রাম মন্দির করার জন্য। এটা কোন হিসাবে, কোন যুক্তিতে আসে? এটা আমার কাছে কোনো মতোই যুক্তির মধ্যে পড়ে না। কারণ এদের দেশে যদি নাকি আমাদের মসজিদ ভেঙে ফেলে, আমাদের মসজিদ তালাবন্ধ করে দেয়, আজান দেওয়া যাবে না, এই দেওয়া যাবে না, সেই দেওয়া যাবে না, তাহলে বাংলাদেশে কেন রাম মন্দির? কেন? কি দরকার? বাংলাদেশের মুসলমান বেটা গো কি হাতের মধ্যে চুরি পরে বসে রয়েছে? প্রতিবাদ কি করতে পারে না? কোনো আন্দোলন কি করতে পারে না? আমার হিসাবে যদি আমার ঘরে আজকে একটা ছেলে থাকতো, আমি তো ওরে ওইখানে দিয়ে দিতাম যে যা গিয়ে রাম মন্দির ভাঙ্গা দিয়া, ওই রামের মাথা ভাঙ্গা দিয়া। কারণ তোমরা যদি এতটা মুসলমানের উপর অত্যাচার করতে পারো, তোমরা গরু কুরবানি দিতে দাও না, তোমরা করতে দাও না, তোমরা এইটা করতে দাও না, সেটা করতে দাও না, তাহলে আমাদের বাংলাদেশে কেন? আমাদের বাংলাদেশের বেটারা আসলেই কি বলবো, দয়ার শরীর তো। বিশেষ করে আমরা মুসলিম যারা, আমাদের দয়ার শরীর। হিন্দুরা কিন্তু আমাদেরকে এতটা সাহায্য সহযোগিতা করেও না। আমরা যতটা এদেরকে দয়া দেখাই, যতটা আমরা দেখাই, এগুলা কিন্তু ঠিক না। প্রতিবাদ করা উচিত। সব মুসলিমরা একত্রিত হইয়া রাম মন্দির গিয়ে বাইঙ্গা ঘুরে দেওয়া উচিত। সবাই ভালো থাকবেন। জুম্মা মুবারক। আল্লাহ হাফিজ।